যথেষ্ট হয়েছে রথি, আর নয়, এবার থামো। রথি, রথি আমার কথা শোনো, আমি তোমাকে বলছি, আমি তোমায় বলছি, তোমার ভাগ্য তোমার সহায় নয়। জিলের সাথে লড়াই বন্ধ করো, যশোজিৎ বাবুর পরিবারের সাথে লড়াই বন্ধ করো। অসম্ভব, আমি এর শেষ দেখেই ছাড়বো। কি শেষ দেখবে তুমি? হ্যাঁ, কিসের শেষ দেখবে? বারবার তো তুমি অপমানিত হচ্ছ, প্রত্যেকবার তুমি হেরে যাচ্ছ। রতি, একটা কথা মনে রাখবে, যশোজিৎ বাবু কিন্তু যথেষ্ট ক্ষমতাবান লোক। এরপর উনি যদি কোনো স্টেপ নেয় কি হবে বুঝতে পারছো? কেন শুধু শুধু বিয়ের সাথে অশান্তি বাড়াচ্ছ? দেখো রতি, 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 শত্রুতা আর বাড়িও না। আমাদের ছেলের বিয়ে দিয়েছো, এবার এবার মেয়ের বিয়ে দাও, আমরা আমরা দুজনে কেমন ঝাড়া হাত পা হয়ে যাবো। অগ্নি, অগ্নি, একটা কথা শুনে নাও, আমি আমার মেয়েকে আকাশের তারা হিসেবে দেখতে চাই। ইয়েস, স্টার, দ্য রাইজিং স্টার আসমানি রায়, রতি রায়ের মেয়ে, দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই আমার মেয়েকে, আমার মেয়েকে। ইয়েস, আমার মেয়ে চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবে। অগ্নি, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয় রতি। দর্শকদের ভোট আছে, জাজেসদের ভোট আছে, তারপর তারপর নানান ক্যাটাগরি পার হয়ে সিদ্ধান্ত হয় কে চ্যাম্পিয়ন হবে। তোমার মেয়ে কি করে চ্যাম্পিয়ন হবে? অনেক বাধা পার করে তবে চ্যাম্পিয়ন হতে হয়। সব বাধা দূর করবে আসমান। ইয়েস, প্রত্যেকটা ক্যাটাগরির প্রত্যেকটা বাধা দূর করবে আমার মেয়ে। আমি সমস্ত বাধা দূর করে দেবো। আমি একটা বাধা তো দূর করতে পারছো, সমস্ত বাধা কি করে তুমি দূর করবে? কোন বাধার কথা বলছো তুমি? কেন? ঝিল? সত্যি কথা বলবি, সত্যি কথা বল। হ্যাঁ, একটা বাইরের মেয়ে ফোন করে জানালো যে নীল নাকি সি বিচে অজ্ঞান হয়ে পড়েছিল, জলে ভেসে যাচ্ছিল। আর সঞ্জু বলল স্নেহাকে নাকি দুটো লোক তাড়া করে মারতে গিয়েছিল, তুই বাঁচিয়েছিলি। এই দুটোর মধ্যে যোগসূত্র কোথায়? হ্যাঁ, স্নেহাকে কে তাড়া করেছিল, কে মারতে গিয়েছিল, কে? আর নীলই বা অজ্ঞান হলো কেন? ওর কোনো ডিজিজ আছে, কোনো ক্রনিক ডিজিজ আছে? আমাকে সত্যি কথা বল, সত্যি কথা বল তুই আমাকে। পিপিল, তুমি উত্তেজিত হয়ে ভুলে যাচ্ছ যে ঝিল বৌদি কানে শুনতে পায় না। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, ও তো শুনতে পায়নি। স্নেহা, স্নেহা তো শুনতে পায়। আমি স্নেহাকে ফোন করছি। না, আমাকে ছেড়ে দে, আমি ফোন করবো। ছাড় আমাকে। আমি আজ এসপার কি ওসপার হতে দেখবই। হ্যাঁ, অনেক কিছু সহ্য করেছি, সবকিছু একটা লিমিট আছে। মাথা গরম করে কোনো কার্য সিদ্ধি হয় না। মা, আপনার চা। শ্রেয়া, নীল কোথায়? নীল ঘরে শুয়ে আছে, ওর শরীরটা একটু খারাপ। হ্যালো হ্যালো স্নেহা, আমি পিপিন বলছি। হ্যাঁ পিপিন, বলো। তুই আমাকে একটা সত্যি কথা বলবি স্নেহা? কি? তোর আর নীলের হানিমুনে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল? নীল অজ্ঞান হলো কেন? ওর কি কোনো রোগ আছে, কোনো পুরনো রোগ যার কথা ধামা চাপা দিয়ে তোকে বিয়ে করেছিল? না না, ওর কোনো রোগ নেই, ও একদম সুস্থ, নীরব ছেলে। তাহলে অজ্ঞান হলো কেন? সত্যি কথা বল। আর তোকেই বা গুন্ডারা তাড়া করেছিল কেন? আর সব থেকে বড় প্রশ্ন হলো, তোদের হানিমুনে রতি কি করতে গিয়েছিল? হ্যাঁ বল। না, আসলে আমার শাশুড়ি মা তো ওখানে। থামলি কেন? বল। কি হলো? কার সঙ্গে ফোনে কথা বলছো? কে আমার ব্যাপারে তোমার কাছ থেকে জানতে চাইছে? দাও দাও। হ্যালো, কে বলছেন? আমি জয়া বলছি। হ্যাঁ বলুন, আপনি আমার সম্পর্কে ঠিক কি কি জানতে চাইছেন? আমি একটা কথাই জানতে চাইছি যে নীল আর স্নেহার হানিমুনে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল, আর আপনি বা আপনার ছেলে আর বউ হানিমুনে কি করতে গিয়েছিলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়ির মেয়েকে আমার বাড়ির বউ বাঁচালো, এক গুন্ডাদের সঙ্গে দাঁড়িয়ে মারপিট করে। আপনার ছেলে সি বিচে অজ্ঞান হয়ে পড়েছিল। আপনারা পুলিশ স্টেশনে কোনো এফআইআর করেছেন? আপনারাই বা কি ব্যবস্থা নিয়েছেন? শুনুন,
এরকম মেজাজ দেখিয়ে আমার সঙ্গে কথা বলবেন না, ভুলে যাবেন না একটা কথা, আমরা কিন্তু পাত্রপক্ষ। সো হোয়াট? পাত্রপক্ষ তো কি মাথা কিনে নিয়েছেন আমার? কি বললেন আপনি? আমার কথা বলতে দাও।